हुगली जिले के वैद्यवाटी के वनमाली मुखर्जी इंस्टीट्यूट से 7वीं कक्षा का छात्र शिवमन्ना परीक्षा देने के बाद रहस्यमय तरीके से गायब हो गया। सीसीटीवी फुटेज में वह गेरुआ जैकेट पहनकर स्कूल में प्रवेश करते दिखा। बताया जा रहा है कि शारीरिक शिक्षा की 30 मिनट की परीक्षा खत्म होने से पहले ही उसने अपनी कॉपी जमा कर दी और स्कूल से बाहर निकल गया। इसके बाद से उसका कोई सुराग नहीं मिला। परिजनों के अनुसार शिव सुबह घर से निकला, फिर थोड़ी देर के लिए लौटा और नहाकर दोबारा परीक्षा देने गया, लेकिन वापस नहीं आया। परिवार ने प्रशासन और जीआरपी में शिकायत दर्ज कराई। स्कूल के कार्यवाहक प्रधानाचार्य ने बताया कि शिव चंचल स्वभाव का छात्र है और उसके गायब होने से वे भी चिंतित हैं। যখন আমি প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম, প্রিন্সিপাল স্যার স্কুলে এসেছেন আমার তাকে না বলবো না, এই আমার ছেলে, যদি আপনারা কেউ দেখে থাকেন আমাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমার ছেলেকে দেখলে ফিরিয়ে ছবিটা নামান। তো কোনো জায়গায় আপনাদের না, আমাদের কোনো রিলেটিভ নেই আশেপাশে, আমাদের কোনো রিলেটিভের কাছে যায়ও নি। কখন বাড়ি ফেরে? শনিবার না হলে এমনি 4:30টায় ফিরে, যেহেতু 3:20 না কততে ছুটি হয়, 4টায় ধরুন বাড়ি যায়। আর এমনি পরীক্ষা চলছে দেখে সকাল 8:30 নাগাদ ও বাড়ি থেকে একবার বেরিয়েছিল এবং বাড়ি ঢুকেছে 11:15 এবং এই অবস্থায় মা জানতে চেয়েছেন যে তুই এতক্ষণ কোথায় ছিলিস। তো উত্তরে সেইভাবে কিছু কোনো উত্তর দেয়নি, যার জন্য মা 2 চাপড় চড়চাপড় দিয়েছে এবং বকাঝকাও করেছে, কিন্তু কোনো উত্তর সে দেয়নি। তারপরেই ও বিদ্যালয়ে এসেছে, ওই পরীক্ষা দিয়েছে। তো এই পর্যন্ত আমরা খবর পাচ্ছেন। জানি না যে এই কোনো অভিমানে ও কিছু কাণ্ড ঘটালো নাকি কোথাও কোনো কারোর বাড়িতে গিয়ে রয়েছে, বন্ধু বাড়িতে বা কোথাও। স্যার, এই ধরনের ঘটনা কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে যে অভিভাবকরা একটু বকাবকি করলেই বাচ্চারা অভিমানে কোথাও না কোথাও চলে যাচ্ছে। প্রায়শই সংবাদের শিরোনামে এই ঘটনা উঠে আসছে। হ্যাঁ, একদম ঠিকই, কারণ এখনকার বাচ্চাদের কিছু মারধর করা বা বকাঝকা করা খুবই মুশকিল হয়ে গেছে। তো তবুও তো বাবা মা হিসাবে তো শাসন করতেই হয় এবং ও এমনিতেই শাসনেই মানুষ হয়, মানে শাসন করাটার কাছে যে নতুন কিছু নয়, কারণ মায়ের সঙ্গে আমাদের বিদ্যালয়ের খুব নিয়মিত যোগাযোগ রয়েছে। তো মা শাসনেই মানুষ করেন। তো হঠাৎ করে যে শাসন করেছে যে কালকে, তারপরে খুব যখন আমি প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম,